বন্ধুরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বিরাট একটি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে 14 ধরনের পোস্ট রয়েছে। বিভিন্ন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। আর যে কাজটি পাবেন সেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে ছেলে মেয়ে যেহেতু সকলে আবেদন করতে পারবেন। নিজ জেলার মধ্যে যদি কাজ পেতে চান আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। আর এখানে বলে রাখি অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, আর কিছুদিনের মধ্যে আবেদনটি কিন্তু শেষ হয়ে যাবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক এর সঙ্গে এই নোটিশটির লিঙ্ক আমি কিন্তু ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যাতে করে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় এই সকল আবেদন করবার জন্য। তো সবার প্রথমে দেখে রাখুন এখানে কোন কোন পোস্টগুলি রয়েছে। এত সুন্দর সুন্দর পোস্ট এখানে রয়েছে ভোটের মধ্যে। এই ভোট চলাকালীনের মধ্যে যে শূন্যপদগুলি এখানে প্রকাশিত হয়েছে, খুব সুন্দর একটি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমি কিন্তু সেই সকল স্টেটগুলি এই ভিডিওটির মাধ্যমে কিন্তু দেখিয়ে দেবো। সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি যেখানে 14 নম্বর পোস্ট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, মেস হেল্পার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যেটা কিন্তু আরও গ্রেডে রয়েছে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন সুপারভাইজার, কম্পিউটার অপারেটর, স্টেনোগ্রাফার, লিগাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অফিসার। এর সঙ্গে ফিমেল স্টাফ নার্স, যারা নার্সে অলরেডি সার্টিফিকেট পেয়েছেন। হ্যালো বন্ধুরা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিমেল স্টাফ নার্স রয়েছে, ঠিক আছে। তো যাদের নার্সের অলরেডি ডিপ্লোমা কোর্স করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন ফিমেল স্টাফ নার্সের জন্য। এর সঙ্গে কিন্তু বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে যে পোস্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে। তো দেখুন আমি আপনাদের জাস্ট এখানে পোস্টের যে কোয়ালিফিকেশান সে সকল দেখিয়ে দিচ্ছি। তো শেষ থেকে আমি আপনাদের দেখিয়ে দিই একটু কোয়ালিফিকেশান কী রয়েছে, সঙ্গে আপনাদের বেতন কাঠামো কী রয়েছে, সকল সমস্ত রকম। এখানে আপনারা দেখতেই পারবেন সবার প্রথমে যেটা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং স্টাফের জন্য এখানে শুধুমাত্র 10 পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। আর এখানে যে বেতনটি পাবেন, প্রথমে আপনারা যে স্টার্টিং বেতনটি রয়েছে সেটি কিন্তু 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন রয়েছে। 18 থেকে 30 বছরের মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন, মেল ফিমেল উভয়। পরবর্তীতে পোস্ট রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অনুযায়ী, যেটা মেস হেল্পার পোস্ট রয়েছে, যেখানে কিন্তু 18,000 থেকে 56,900 টাকার মধ্যে বেতন রয়েছে। 18 থেকে 30-এর মধ্যে আপনাদের বয়স হয়ে থাকলে আবেদনটি করা যাবে। এখানে ম্যাট্রিকুলেশন 10 যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং গভর্নমেন্ট বা এমনি রেসিডেন্সিয়াল অর্গানাইজেশন, মাস স্কুল অ্যান্ড এই যে মেস হেল্পার রয়েছে, এই হেল্পার নিয়ে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে কমপক্ষে 5 বছর যে কোনো অর্গানাইজেশন অথবা গভর্নমেন্ট সেক্টরে, তাহলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। পরবর্তীতে চলে আসবো যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, এর সঙ্গে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিশিয়ান থাকলে আবেদনটি করা যাবে। এটা আপনারা সকলেই জানেন। এর শিক্ষাগত যোগ্যতা 18 থেকে 56,900 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে বয়স লাগবে 18 থেকে 30 ইয়ার্সের মধ্যে বা 12 যদি আপনারা পাস করে থাকেন সায়েন্স স্ট্রিম নিয়ে, তাহলেও কিন্তু এখানে আবেদনটি করা যাবে। এখানে খুব ভালোভাবে বলা রয়েছে যে 12 ক্লাস পাস উইথ সায়েন্স স্ট্রিম ফর রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি। তো এখানে বুঝতে পারছেন 12 পাস শিক্ষাগত যোগ্যতা যদি করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদনটি করা যাবে। আর যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটি ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে ল্যাব অ্যাটেন্ডেন্টের, ঠিক আছে। কোনো রকম এক্সপিরিয়েন্সের কিন্তু এখানে প্রয়োজন পড়ছে না। আর এখানে যে বয়সগুলি ধরা হয়েছে, কোথাও 18 থেকে 30, কোথাও 18 থেকে 40, এখানে কিন্তু ঊর্ধ্বতম বয়সের যে ছাড়, SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের যে 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন, কারণ কি একটি গভর্নমেন্টের চাকুরি। এরপর আমরা চলে আসবো যেটা কিন্তু যে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পোস্ট যে রয়েছে, কোড নাম্বার 11। যখন আপনারা অনলাইনে আবেদন করবেন এই পোস্ট কোডগুলি কিন্তু সেখানে লাগবে, ঠিক আছে। লেভেল 2 এখানে রয়েছে। যে বেতনটি এখানে পাবেন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো বেতন আপনারা এখানে খেয়াল করবেন, খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে বেতনগুলি রয়েছে, খুব ভালো মাপের একটি বেতন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, মাসিক বেতন যেটা বলা হয়। এখানে আপনারা আবেদন করার জন্য সবার প্রথমে 10 স্ট্যান্ডার্ড শিক্ষাগত যোগ্যতা লাগবে। এর সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ITI সার্টিফিকেট ইন ট্রেড ইন ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যানের আপনাদের কিন্তু একটি সার্টিফিকেট লাগবে। জাস্ট মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সঙ্গে ITI আপনাদের কোর্সটি লাগবে, তাহলে আবেদনটি করা যাচ্ছে। আর এর সঙ্গে বলা আছে অ্যাটলাস 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন যদি ইলেকট্রিকের কাজ করে থাকেন কমপক্ষে 2 বছর, তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন।
তো এইভাবে করে বাকি যে কোয়ালিফিকেশনগুলি রয়েছে, যেখানে আপনারা পরবর্তীতে দেখতে পাচ্ছেন জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু 12 পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, সঙ্গে আপনাদের জাস্ট 30টি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকতে হবে, মানে হাতের যে স্পিড সেটা জাস্ট কম্পিউটারে টাইপিং স্পিড যেটা বলা হয় সেটা থাকলেই আবেদনটি করা যাবে। তো এখানে কি বলা হচ্ছে 12 পাস শিক্ষাগত যোগ্যতা সঙ্গে 30টি ওয়ার্ড তোলার ক্ষমতা যদি থেকে থাকে, আপনার মানে হাতের যে স্পিড সেটা যদি থেকে থাকে, তাহলে আবেদনটি করে ফেলবেন। আর বাংলায় অন্তত আপনাদের 25টি ওয়ার্ড তোলা কিন্তু ক্ষমতা এখানে থাকতে বলেছে, সরি হিন্দিতে, ঠিক আছে 25। আর যাদের হিন্দিতে টাইপিং নলেজ নেই তারা কিন্তু ইংলিশে অন্তত 30টি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকতে হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট, যেটা এইচও বা আরও রয়েছে, মানে হেড কোয়ার্টার সঙ্গে সাব কোয়ার্টারে আপনারা কাজটি পেতে পারেন, যেখানে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে যে বেতন সেটা পেয়ে যাবেন। এখানে বয়সের মান খুব কম রাখা হয়েছে, 18 থেকে 87 ইয়ার্সের মধ্যে, তবে বয়সের ছাড় অবশ্যই আপনারা পাবেন। এখানেও কিন্তু সেমভাবেই কোয়ালিফিকেশন চাইছে 12 পাস সঙ্গে হাতের যদি স্পিড থেকে থাকে টাইপিং স্পিড, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাটারিং সুপারভাইজার রয়েছে, যেখানে আপনাদের হোটেল ম্যানেজমেন্টের সার্টিফিকেট প্রয়োজন পড়বে। এরপরে কম্পিউটার অপারেটর রয়েছে, যেটা আপনারা অনেকে বলতে পারেন ডেটা এন্ট্রি অপারেটরের মতো কাজ রয়েছে। 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। 18 থেকে 30-এর মধ্যে আপনাদের বয়স লাগবে। বিসিএ বা বিএসসি যদি কম্পিউটার সায়েন্স করা থাকে বা আইটি করা থাকে সেক্ষেত্রে আবেদনটি করা যাবে, অথবা বিটেক যদি কম্পিউটার সায়েন্স বা আইটি করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করতে পারবেন। পরবর্তীতে দেখতেই পাচ্ছেন আরেকটি পোস্ট রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন অনুযায়ী, যেটা আপনারা লক্ষ্য করবেন স্টেনোগ্রাফার হচ্ছে কিন্তু হাতের যে টাইপিং স্পিড সেটা কিন্তু খুবই দ্রুত প্রয়োজন। যারা জানেন না তারা আবেদন করবেন না। এই যে টাইপিং স্পিড স্টেনোগ্রাফার পোস্ট, এটা আপনারা অনেকে কোর্টে গিয়েছেন, কোর্টে যে না দেখে যে টাইপ করে মেশিনগুলো আপনারা অবশ্যই দেখেছেন, না দেখে যে সকল টাইপ করতে হয় সেই সকল কাজ কিন্তু এটা, ঠিক আছে। তো আপনাদের যদি সেই সকল নলেজ থেকে থাকে, সেই সকল সার্টিফিকেট থেকে থাকে, তারপরেই আবেদন করবেন, না হলে আবেদনটি কিন্তু করবেন না এই স্টেনোগ্রাফার পোস্টের জন্য। যেখানে আপনাদের দেখতেই পাচ্ছেন যে 10 মিনিটে 80টি ওয়ার্ড তোলা কিন্তু ক্ষমতা এখানে থাকতে বলা হয়েছে, তারপরে আবেদনটি করে যাবে। তবে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে 12 পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে স্কিল টেস্ট কিন্তু অবশ্যই প্রয়োজন। এখানে কিন্তু 2 নম্বর পয়েন্টে খুব ভালোভাবে বলা রয়েছে, দেখুন স্কিল টেস্ট আপনাদের কিন্তু লাগবেই। তো এইভাবে করে বাকি পোস্টগুলি আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। আমি আপনাদের পরবর্তী গুরুত্বপূর্ণ পোস্টগুলি দেখিয়ে দিচ্ছি এক এক করে। আর পুরো যে এত সুন্দর একটি পোস্ট প্রকাশিত হয়েছে, পুরো আপনাদের নোটিফিকেশন দেখালে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। দেখুন এখানে আপনাদের কিন্তু সিটি সঙ্গে স্টেটগুলি রয়েছে, আপনারা যে স্টেটে চাকরি করতে চান, অন্ধ্রপ্রদেশ, এর সঙ্গে মণিপুর, মেঘালয়া, বিভিন্ন রকম স্টেটগুলি এখানে রয়েছে, আসাম, বিহার, এইভাবে করে উড়িষ্যা, দিল্লি, উদয়পুর, রাজস্থান, সমস্ত রকম কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকম, এক কথা অল ওভার ইন্ডিয়াতে আমাদের কিন্তু এই যে নিয়োগটি করতে চলেছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলও রয়েছে। আমি একদম নিচের দিকে চলে আসব, এখানে আপনারা দেখুন ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে অলরেডি। ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা ওয়েস্ট বেঙ্গলে আবেদন করবেন। কোথায় কোথায় রয়েছে? কলকাতা রয়েছে, বর্ধমান রয়েছে, আসানসোল রয়েছে, শিলিগুড়ি রয়েছে, মালদাতে রয়েছে। তো এই যে 5টি জায়গা রয়েছে, এই 5টি জায়গাতে কিন্তু নিয়োগটি করতে চলেছে। যদি আপনারা কেউ আবেদন করতে চান এই কয়েকটি জায়গাতে আপনারা কিন্তু পোস্টিংটি নেবেন, তাহলে আপনারা নিজ এরিয়ার মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন। চলে আসবে অ্যাপ্লিকেশন ফি এর মধ্যে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিও তেমন হাই রাখা হয়েছে। ফিমেল স্টাফ নার্স পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 1,000 টাকা, প্রসেসিং ফি লাগবে 1,500 টাকা, টোটাল মিলে কিন্তু এখানে 1,500 টাকা ফি পেমেন্ট লাগবে। এবার এটা কাদের জন্য? জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এনসিএল পোস্টের জন্য। এবার এসসি এসটি, পিডাব্লিউডি যারা ফিজিক্যাল উইথ ডিসেবিলিটি রয়েছেন, হ্যান্ডিক্যাপ সঙ্গে এসসি এসটি রয়েছেন, তাদের জন্য কিন্তু শুধুমাত্র 500 টাকাতে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর বাকি যে পোস্টগুলি রয়েছে, যতগুলি পোস্ট রয়েছে, প্রত্যেকটি পোস্টের জন্য জেনারেলদের জন্য 500 টাকা ফি পেমেন্ট, যেটা অ্যাপ্লিকেশন ফি, প্রসেসিং ফি 500 টাকা, টোটাল মিলে 1,000 টাকায় ফি যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু করতে পারবেন। ফিমেল স্টাফ নার্স, ঠিক আছে, ফিমেল স্টাফ নার্স বাদে যত পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য 1,000 টাকাতে ফি পেমেন্ট করলে আপনারা আবেদনটি করতে পারবেন। তবে এসসি এসটি পিডাব্লিউডি হয়ে থাকলে 500 টাকা থেকে আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। এবার অনেকে অফিসিয়ালি সাইট খুঁজবেন, দেখুন এখানে অফিসিয়ালি সাইট অলরেডি দেওয়া রয়েছে www.navodaya.gov.in। এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনারা গেলে অনলাইনে আবেদনও করতে পারবেন, নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে যারা এই সকল পোস্টে আবেদন করতে চান তারা
খুব শীঘ্রই এই আবেদনটি করে নিতে পারে। তো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।